বিড়ি, গুল, খৈনি, জর্দা এগুলি খেলে কি পাপ হয়? হাদিস কোরআনের আলোকে জানাবেন। এত বড় কথা লিখে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিল। আসুন কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন বলো বলো, শরীয়তের জ্ঞান তোমার মধ্যে, তরিকাতের জ্ঞান তোমার মধ্যে, মারিফতের জ্ঞান তোমার মধ্যে, হাকিকাতের জ্ঞান তোমার মধ্যে, আকাশের জ্ঞান তোমার মধ্যে, জমিনের জ্ঞান তোমার মধ্যে। শোনো, এ কোরআন আর সেইলাহির জ্ঞান তোমার মধ্যে, জিবরাইলের জ্ঞান তোমার মধ্যে, মিকাইলের জ্ঞান তোমার মধ্যে, ইসরাইলের জ্ঞান তোমার মধ্যে, ইসরাফিলের জ্ঞান তোমার মধ্যে, বিশ্বজাহানের জ্ঞান তোমার মধ্যে আল্লাহ নিহিত রেখেছেন। বলো, আউলিয়া আম্বিয়া, ভূত পরী এর মধ্যে পার্থক্য আছে না নাই? কোরআন যেটা বলবে আমাদেরকে মানতে হবে কি হবে না? জোরে বলুন, মানতে হবে। কোরআন কি বলে? লা ইয়াস্তাবি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত वाले और जहन्नम वाले बराबर नहीं हो सकते। জান্নাতীরা আর জাহান্নামীরা সমতুল্য হতে পারে না। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে এই সব কথাগুলা লিখেছে, এই সব কথাগুলা কি ঠিক লিখেছে? ও জোরে বলুন, ঠিক লেখেনি। আর এই কথাগুলো স্টেজে যখন আমরা বলি আকীদা ঈমান সম্পর্কে, তখন আবার মরিচ লেগে যায়। কেন ভাই? তোমরা লিখতে মরিচ তোমাদের লাগলো না, তাহলে আমাদের লোককে বলতে কেন মরিচ লাগবে? আবার এই জিনিসটাকে কিছু মানুষ কি বলে জানেন? এই কোনো কাজ কাম নাই, শুধু এদের এই জিনিসগুলা খেলে মেড়াগুড়ি লাগাই। মেড়াগুড়ি না, বুঝতে পারছেন? এটা আমাদের আঠের দিককার ভাষা। মেড়াগুড়ি লাগাই, ঝামেলা লাগাই। হ্যাঁ, কেন? তো বলছে একটা সমঝোতা করা হয় না। কি সমঝোতা করবা? কি সমঝোতা করবা? বলছে আল্লাহর ঘর কাবাও এক, আমরাও মানি ওরাও মানি। হ্যাঁ, আল্লাহ এক, তাহলে আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সমস্ত হাদিসগুলি এক। তাহলে মুসলমান ভাই ভাই, তাহলে এই সব কাদা ছুড়াছুড়ি না করলে কি হয় না? তো বললাম শোনো, কারবালার প্রান্তরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কারবালার প্রান্তরে কজন ছিলেন গো? তিনারা হযরত কজন ছিলেন? ৭২ জন। মাওলানা শাহিরুল ইসলাম সাহেব জীবনী বক্তা তো তুলে ধরেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, আদায় এমনে সামনে করতে করতে বক্তব্য তো গেল, কোন দিকে যে গেল লাস্টে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম যে এই দিকে ধরলো না ওদিকে ছাড়লো। কি করবে? এই বস্তা সিমেন্ট, ওয়ার টাকা, অমুকের টাকা, সমকের টাকা, তো বক্তব্য দিবে কখন? আর একটা রাশি আছে দেখবেন মাওলানা হেলাল উদ্দিন সাহেবের। হ্যাঁ, ও যেমনই গতবার আগাবার পাকা দরগায়, বুঝতে পারলেন, যেমনই চেয়ারে বসেছে, ও খুতবায় আধ ঘন্টা পরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আধ ঘন্টা পর, মানে আধ ঘন্টাকে টাকা টেনেছে ও। তাহলে এরকম টাকা যে টানা দেখলে বক্তব্য লাইন ঠিক থাকবে? হ্যাঁ, বক্তব্য এমনি বিগড়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, তো কারবালার প্রান্তরে হযরত আছেন বর্ধমান মাদ্রাসার প্রধান শিক্ষক বিরাদরানে মিল্লাতে ইসলামে। একদিকে ছিলেন ৭২, অপর দিকে ছিল কত? ২২,০০০। কি গো? একদিকে ৭২, অপর দিকে ২২,০০০। এদিকেও নামাজ হয়েছে, ওদিকেও নামাজ হয়েছে। এদের মধ্যেও হাফিজ ছিল, ওদের মধ্যেও হাফিজ ছিল। এদের মধ্যেও মুফতি ছিল, ওদের মধ্যেও মুফতি ছিল। এরাও সবাই কি ছিল? আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমাটা পাঠ করেছিল। ইয়াজিদিদের দলের মধ্যে ওরা সকলে কালেমা পাঠ করেছিল। তাদেরও খোদা একটা, এদেরও খোদা একটা, তাদেরও নবী একটাই, এদেরও নবী একটাই। তারাও কোরআন মুখস্থ করেছে, এরাও কোরআন মুখস্থ করেছে। কিন্তু কারবালার প্রান্তরে ইমাম জাইনুল আবেদিন হযরতে আলী আকবর, তিনারা কি কোনোদিন বলেছিলেন, কোন সময় বলেছিলেন যে আব্বা জান, আজকে তারাও তো মুসলমান, আমরাও মুসলমান, চলেন এক হয়ে যায়, আপনি ইয়াজিদের হাতে হাত দিয়ে দেন? এই কথা কি বলেছিলেন? জোরে বলতে হবে। এই কথা বলেন নি জাইনুল আবেদিন, এই কথা বলেননি শাহের মানু, এই কথা বলেননি বিবি জাইনাব, এই কথা বলেননি আলী আকবর, এই কথা বলেননি আব্বা সালাম বালদার, এই কথা বলেননি মুসলিম বিন আকিল, এই কথা বলেননি। এক কথাই এ বিরাদার নবীর পক্ষের যিনারা ছিলেন তিনারা এই কথা বলেন নি। তার মানে বোঝা গেল হক এবং বাতিল, হক এবং বাতিল, অন্ধকার এবং উজালা, অন্ধকার এবং উজালা আপনার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এটা হতে আছে, কিয়ামত পর্যন্ত এ বিরাদার এটা হতেই থাকবে। মুসলমান
এটা অস্বীকার কেউ করতে পারবে? সমঝোতা কোথায় সমঝোতা করবা? নাবিকে নিয়ে কোনো সমঝোতা হবে? সমঝোতা হবে না। বলে এলাকার পরিস্থিতি দেখেন, দেশের পরিস্থিতি দেখেন, মুসলমান অমুক জায়গায় ইয়াই হচ্ছে, সমুক জায়গায় ইয়াই হচ্ছে, তো তোমার নবীর জন্য হচ্ছে, আকীদা ঈমানের জন্য হচ্ছে না। তোমরা সেই নবী পাক সাহেবে লাউলাক, যে নবীকে আল্লাহ দলিল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ওই দলিল মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়িত করো না, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাও না। এই জন্যই তোমরা লাঞ্ছিত হচ্ছ, এই জন্য তোমরা বঞ্চিত হচ্ছ, এই জন্যই তোমরা পদদলিত হচ্ছ, এই জন্য তোমাদের আজকে কোনো জায়গাতে সম্মান পাওয়া যাচ্ছে না। আদর্শ নিয়ে চলছো? কোন আদর্শকে আপনি নিয়েছো? বলো, কোন আদর্শকে নবী নিয়ে চলছো? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আল্লাহ আমার বলেন নবী পাক সাহেবে লাউলাক সম্পর্কে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর অনুগত্য করলো, যে ব্যক্তি নবীর সম্মান করলো, যে ব্যক্তি নবীর দাসত্ব করলো, যে ব্যক্তি নবীর গোলামি করলো, আল্লাহ স্বয়ং বলেন ও ব্যক্তি আমার অনুগত্য করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? বলে মালিক ও মুখতার নয়, মাত্র একটি হাদিস বলবো, ইনশাল্লাহ আপনার ঈমান তাজা হয়ে যাবে। বুখারী শরীফ 2য় খণ্ড, পেজ নাম্বার 259। জোরে বলি সুবহানাল্লাহ। সুন্নি আলেম, সুন্নি বক্তারা বিনা রেফারেন্সে, বিনা দলিলে কোন রকমের বক্তব্য রাখে না। আর যত দেখবেন ঈমান চোর যত আছে, ওয়াহাবদের দল, হাত ঝাড়ুয়ার দল, পা ফাড়ুয়ার দল, এহেজাতির দল, এদের কোনো রেফারেন্স থাকে না। একটা করে কাগজ পড়বে আর বলে চলে যাবে অমুক জিনিসটা জায়েজ না জায়েজ, বলবে জায়েজ নয়। কোনো রেফারেন্স আছে? নাই। যেমন এই কাগজটা দিয়েছে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যে আসসালামু আলাইকুম, বিড়ি, গুল, খৈনি, জর্দা এগুলি খেলে কি পাপ হয়? হাদিস কোরআনের আলোকে জানাবেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, একটা জিনিস দিয়েছে, কি কি আছে? বিড়ি, গুল, খৈনি, জর্দা। না মুআজ্জাজ মুহতারাম, এগুলি খেলে পাপ হয় না, তবে হ্যাঁ এগুলি থেকে বেঁচে থাকাটা ভালো। শরীরের পক্ষে এই জিনিসগুলা হচ্ছে ক্ষতিকর, এই জিনিসগুলি ক্ষতিকর, এগুলি থেকে বেঁচে থাকা ভালো। নাকি গো হযরত? এগুলিকে বেঁচে থাকা, এগুলি থেকে ভালো। কোন কিতাবে আছে? কিতাবের নাম ফাতওয়ায়ে ফায়জুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। এ বিরাদার, ওই কিতাবের মধ্যে এই মাসলাটা লিপিবদ্ধ আছে। তো ওদের কাছে কোনো রেফারেন্স পাবে না, কোনো রেফারেন্স পাবেন না। বলছে তারাবির নামাজ 8 রাকাত, দলিল দাও, নাই। বেতেরের নামাজ বলছে 1 রাকাত, মানে কাঁচি চালানো নিয়ে কাজ। এই সামনে রোজা আসছে, কত জায়গায় গন্ডগোল লাগাবে। বুঝে বেতেরের নামাজ 1 রাকাত, দলিল দাও, বুঝে ওটাও নাই। আর আমরা দলিল দিছে মানো, ওটাও মানবে না। পথ ছাড়ো, ওটাও ছাড়বে না, মানবেও না, ছাড়বেও না। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে কোন দেশের লোক আর কার দলের লোক? বুখারী শরীফ 2য় খণ্ড, পেজ নাম্বার 259। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আবু হুরায়রা? সর্বাধিক, সর্বাপেক্ষা, সব থেকে বেশি যিনি হাদিসে পাক বর্ণনা করেছেন, তিনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? রাত দিন মিলিয়ে কয় ঘন্টা হয়? জোরে বলুন। 24 ঘন্টা। আর এ রাত দিন মিলিয়ে 24 ঘন্টা, খোদার কসম করে বলি এ মুসলমান, এ 24 ঘন্টাতে 12,000 রাকাত করে নফল নামাজ পড়তেন। তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলা যাবে না? 12,000 রাকাত করে নফল পড়তেন এই আবু হুরায়রা। তিনার থেকে হাদিসে পাক বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মসজিদে নববীতে আছেন, সকল সাহাবায়ে কিরাম আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, বেলাল, উবাইদা, জাররাহ, সমস্ত সাহাবায়ে কিরাম আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি কান্না করতে করতে নবীর দরবারে উপস্থিত হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, নবী গো আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। দয়ার নবী আমার বলেন, এ সাহাবী বলো কান্না কেন করতেছো? আগে বলো কান্না কেন করছো? বলছে হুজুর, ওয়ালা কাতু ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় ছিলাম। কি অবস্থায় ছিলাম?
রোজা অবস্থায় ছিলাম, আর আমি রোজা থাকা অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে মুজামাত করে নিয়েছি, সহবাস করে নিয়েছি, রোজাটা আমার ভঙ্গ হয়ে গিয়েছে, বাদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই রোজা ফরজ রোজা, এই রোজা কেমন করে এর কাফারা দেব? ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের প্রান্তরে রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এর উত্তর আমার কাছে কি থাকবে? এই জন্যই আমি কান্না করতেছি যে আল্লাহ গো, কচিত কারণে আজকে আমি স্ত্রীর সঙ্গে সহবাস করে নিয়েছি, রোজাটা আমার ভেঙে গিয়েছে, এর কাফারাটা কি হবে? দয়া করে একটু আমাকে বলুন। তো নবী পাক আমার বলেন, শোনো শোনো এ সাহাবী, তুমি বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে একটা গোলামকে তুমি স্বাধীন করে দাও, আজাদ করে দাও, তোমার রোজার ওই রোজা ভাঙার কাফারাটা আদায় হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। বাপ বাড়ি চলে যাও। এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। নবী শুনিয়ে দিলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, আমার কাছে গোলাম তো অলরেডি নাই, আমি একটা গোলামকে কিনবো, একটা দাস কিনবো, কেনার পর তাকে স্বাধীন করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো দিক থাকলে বলেন, অন্য কোনো রাস্তা থাকলে বলেন। নবী পাক আমার আল্লাহর দ্বিতীয় ফয়সালা শুনিয়ে দিলেন যে যাও, এক কাজ করো, একটা রোজা ভেঙেছো, এর কাফারা স্বরূপ কন্টিনিউ মুতাওয়াতির 2 মাস রোজা রাখো, তোমার কাফারাটা আল্লাহ কবুল করবেন, এটা আদায় হয়ে যাবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, 30টা রোজা থাকতে লেগে এই অবস্থা, যদি 60টা থাকতে লাগে তো আমার অবস্থাটা কোথায় দিয়ে দাঁড়াবে? 30টাটা পালন করতে পারলাম না আমি, তো 60টা বার কেমন করে করবো? নবী গো, অন্য কোনো রাস্তা থাকলে বলেন। নবী পাক আমার আল্লাহর 3 নম্বর ফয়সালা, তৃতীয় ফয়সালা শুনিয়ে দিলেন, এক কাজ করো, এটাও না পারলে পারে তুমি 60 জন মিসকিনকে পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দাও, আল্লাহ তোমার কাফারাকে কবুল করে নেবেন। এ বেরাদার, তখন বলতেছে, হুজুর আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি গরিব, আমি নিজের বাড়িতে আমার একদিন চুলো জ্বলে, 2 দিন জ্বলে না, কোনদিন ফাঁকা থাকি, কোনদিন ক্ষুধার্ত থাকি, কোনদিন পিপাসার্ত থাকি, আমার দ্বারাতে এটাও সম্ভব নয়। নবী পাক আমার বলেন, বসে যাও। বসে গেলেন, কিছুক্ষণ পরে নবীর দরবারে এ বেরাদার টুকরাতে করে খাজুর এসেছে। নবী পাক আমার বলেন, কই সে ব্যক্তিটা? সে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি উপস্থিত আছি। নবী পাক আমার বলেন, খাজুরের আজকে টুকরার খাজুরগুলি তুমি বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাওয়ার পরে মদিনার গরিবদের মধ্যে, মদিনার মিসকিনদের মধ্যে এটাকে বন্টন করে দাও, বিলিয়ে দাও, আল্লাহ তোমার কাফারাকে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহর ফয়সালা কি ছিল? একটা গোলামকে আজাদ করা, না পারলে পারে মুতাওয়াতির কন্টিনিউ ভাবে 60টা রোজা রাখা, সেটা না পারলে পারে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। এই 3টা ফয়সালা কার? জোরে বলো আল্লাহর। নবী ফয়সালা কি করলেন? টুকরাতে খেজুর আছে, তুমি মদিনার গরিবদের মধ্যে বিলিয়ে দাও, তোমার কাফারাটা আদায় হয়ে যাবে। এ বেরাদার, এবার ও ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, এই মক্কা মদিনা নগরে, এই মদিনা তাইয়্যিবাতে আল্লাহর রাসূল আপনাকে সাক্ষী রেখে আমি বলছি যে আমার থেকে বেশি গরিব আর কেউ নাই, এত দরিদ্র আর কেউ নাই, এত বড় মিসকিন আর কেউ নাই। নবী পাক সাহেবে লাউলাক, মিসবাহিজ জুলাম, জামিলুশ শিয়াম, শফিউল উমাম, মালিকে হিল্ল হারাম, সাহেবে জুদ ও কারাম, নবী মুস্তাফা মুনাক্কা মুজাল্লা। নবী পাক আমার বলেন, শোনো শোনো, এই আমার সাহাবী, এই খেজুরগুলিকে তুমি বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাওয়ার পরে তুমি নিজেও খাও, নিজের পিতাকে খাওয়াও, নিজের মাতাকে খাওয়াও, নিজের স্ত্রীকে খাওয়াও, নিজের বেটাকে খাওয়াও, নিজের বিটিকে খাওয়াও, নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, যাও, খোদা তোমার কাফারাটাকে কবুল করে নেবেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে। তোমার কাফারাটাকে কবুল করে নেবে। কোথায় আল্লাহর ফয়সালা আর কোথায় নবীর ফয়সালা? এ বেরাদার, যদি নবীর ফয়সালা আল্লাহ অ্যাকসেপ্ট না করতেন, না মেনে নিতেন, তো আল্লাহ জিবরাইলকে পাঠাতেন, হে আমার নবী, নিজের পক্ষ থেকে ফয়সালা তুমি কেন করলা? জিবরাইলকে পাঠাননি, কোনো ওহী পাঠাননি, তার মানে দিবালোকের নাই, পরিষ্কার হয়ে গেল যেটা নবীর ফয়সালা ওটা খোদার ফয়সালা, যেটা খোদার ফয়সালা ওটা নবীর ফয়সালা। জোরে বলা যাবে না? আর একটু জোরে।
যেটা খোদার ফয়সালা ওটা নবীর ফয়সালা। এই জন্যই তো কোরআন জানিয়ে দিল সূরা আরাফ আয়াত নাম্বার 157, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা। শোনো হে বিশ্ববাসীগণ, আমার প্রিয় হাবিবের শান, তার মান, তার মর্যাদা হচ্ছে এটা, তার পাওয়ার হচ্ছে এটা। তোমাদের জন্য পবিত্র জিনিস সমূহকে হালাল করে দিয়েছেন এবং অপবিত্র জিনিস সমূহকে এটিকে হারাম করে দিয়েছেন। আল্লাহ কুরআন শরীফের অপর জায়গাতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় হাবিবের প্রতিটা ফয়সালার সম্মুখে নিজের মাথাকে নত না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 7 মধ্যে হাদিসে পাক আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই বান্দাবান্দি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের মা অপেক্ষা, নিজের বাপ অপেক্ষা, নিজের সন্তান অপেক্ষা, নিজের সন্তানাদি অপেক্ষা বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ও ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। তার মানে বোঝা গেল, এ বেরাদার, মায়ের ভালোবাসা পরে, নবীর ভালোবাসা আগে, সন্তানের ভালোবাসা পরে, নবীর ভালোবাসা আগে, আজকে আত্মীয় স্বজনদের ভালোবাসা পরে, বিশ্ব রাসূলের ভালোবাসা, এ বেরাদার, এটা সর্বোপরি মুসলমান। আজকে আপনি নামাজ পড়ছেন, আপনার মা যদি আওয়াজ দেয় নামাজ ভাঙা যাবে? নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে? আপনার বেটা যদি আওয়াজ দেয় আব্বা জান বলে, নামাজ কি ছাড়া চলবে? না মুসলমান। মা ডাকুক, বাপ ডাকুক, অন্য কেউ ডাকুক না কেন, কারুর ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু শাহিন সাহেজিবাকার মাদানিকে তাজদার নবী মুস্তাফা যদি আপনাকে আওয়াজ দেয়, নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে আগে তুমি সাড়াটা দিয়ে দাও। জোরে বলা যাবে না? আর একটু জোরে। মুআজ্জাজ মুহতারাম, ভাবতে অবাক লাগে, প্রতিটা জিনিস আজকে নোক্তা চিনি বের করেছে। ইমাম সাহেব একটা নাম নিয়েছিলেন, বাংলাদেশের এক জাহিলুল আজহাল, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি আগেই বলেছিলাম কোন রকমের কোনো রেফারেন্স দেয় না। মুআজ্জাজ মুহতারাম, কয়েকদিন আগে একটা ওয়ার ফালতু কথা শুনলাম, কি জানেন? দোয়া করার কোথা থেকে প্রমাণ আছে? দোয়া কিছু করে কি হবে? যে দোয়া সম্পর্কে নবী পাক আমার বলেন, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া সমস্ত ইবাদতের মগজ। মগজের কাজ কি গো? বুঝে দোয়া করে কি হবে? আবার প্রমাণ কোথায় আছে? মানে ও তো কালেমাই খুঁজে পায়নি, তো দোয়া আবার কোথা থেকে খুঁজে পাবে? কাজ তো কিছু নাই, এই শুধু লেলিয়ে দেওয়া, আর কিছু আছে বুঝতে পারলেন, সাদা সিধা। বয়োজ্যেষ্ঠরা কম, যারা যুবক আছে বাবারে খুব সচেতন। এই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ইমাম সাহেব কিছু বলে ফড়াম করে একবারে, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ সব বাংলা ডাউনলোড করা আছে। যদি কিছু বলে, হুজুর বুখারী শরীফে এই লেখা আছে। বুখারী শরীফ অরিজিনালটা কেমন তুই চোখে দেখেছিস? হ্যাঁ, প্লে স্টোর থেকে বাংলা বুখারী নিয়ে, বাংলা মুসলিম নিয়ে, বাংলা বুখারীর মধ্যে হযরত নবীকে নিরক্ষর বলা হয়েছে। বাংলা বুখারীর মধ্যে নবীকে নিরক্ষর বলা হয়েছে। নবী নাকি লেখাপড়া জানতেন না, জোরে বলি মাআযাল্লাহ। আর ওই বইয়ের উপর আকীদা রেখেছে ও। মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, আবু দাউদ দেখেছিস কেমন হয়? নাসাই কেমন হয় দেখেছিস? 14 গোষ্ঠী দেখেনি। এই মৌলভী সাহেব, ইমাম সাহেব যিনি আছেন, 12 বছর ধরে পরের বাড়িতে ডাল ভাত খেয়ে খোঁজাখুঁজি করে পেল না, আর একটা 12,000-এর অ্যান্ড্রয়েড মোবাইল কিনে নিয়ে বড় মস্তান হয়ে গিয়েছে, ইমাম সাহেবের সঙ্গে টক্কর দিচ্ছে। এই দেখেন, গত জুম্মায় আমি থাকি মাদ্রাসা ফাইজানে আলা হযরত যশোর তলার, আমি প্রধান শিক্ষক। তো এই দেখেন, রোজা ছুটিতে বাড়ি গিয়েছি, এই জুম্মা দিনে ছিলাম কালকে মসজিদেই। তো ইমাম সাহেব বললেন যে হুজুর আপনি তো থাকেন না বাড়িতে। হ্যাঁ, রোজাতে বাড়ি এসে থাকবো কদিন। তো বলছে হুজুর একটা কাজ, আপনি বক্তব্য রাখেন। আজকে বক্তব্য রাখলাম, রাখার পরে 4টা ছেলে, কারোর বয়স হবে 17, 18, 19, বাস এই 3টার মিডিলেই দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, কিসের জন্য আমাকে রুকলেন বলেন? তো বলছে দেখেন, আমি যেমনই সালাম ফিরবো এরা কিন্তু উঠে পালিয়ে যায়। দোয়ার কথা বলি কিন্তু আমার কথায় প্রাধান্য দেয় না। আপনার এলাকায় বাড়ি, গ্রামের বাড়ি, তো এই ভুঁই ফোড় আগাছা কিছু বের হয়েছে, এই আগাছাকে ধরলে ধরেন,
নাইলে দেখেন সামলাবেন পরে। কেন ব্রাদার, আমাদের জায়গাটা এরকম মিডিলে হয়ে আছে। আগে সব আমরা কিয়ামপন্থী, সব দরুদপন্থী ছিলাম। বর্তমান সময়কালে কিছু আগাছা বের হয়েছে, তো আমাদের মসজিদটা অন্তত ঠিক রাখতে হবে। তো বলছে এই দাঁড়া তো, বস তো তোরা, বল তোদের ব্যাপারটা কি। তো বলছে আমাদের ব্যাপার হচ্ছে এটা না, আমাদের ইমাম সাহেব সালাম ফেরার পর আমরা দোয়া টোয়া করি না, আমরা চলে যাই। কেন যাস? তো বলছে এর কোনো প্রমাণ নাই। আশ্চর্য ব্যাপার, তো বয়স্ক তোরে, আমার সামনে ন্যাংটা হয়ে মানুষ হলে তোরা, আমার সামনে। আমি যখন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় অ্যাডমিশন নিই সাল 1999-এ, তখন তোদের কারো এর মধ্যে কারো জন্মই হয়নি। আর তোরা এই কালকে সৌদি আরব থেকে 2 বছর 3 বছর খেটে এসে দোয়া নাই, মেয়ে ছেলের মতো বুকে হাত বাঁধছিস। কি ব্যাপার কি? যখন ইয়া নবী সালাম আলাইকা করতে উঠলাম তখন প করে পালিয়ে গেলি, দরুদের কোনো নামগন্ধ নাই, কিসের রেফারেন্স নিবি? তো বলছে আমাদেরকে কিছু দেবো না, ওই দোয়ার কথাটা বলেন কোথায় আছে? মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম, তো বলছে দোয়া তুই বল, তো কোথায় পেয়েছিস? বলছে আমি দেখেছি আমাদের রাজ্জাক বিন ইউসুফ আছে একটা, আর মিজানুর রহমান আজহারি, আর এক সিস্টার রাহুল, আর এক তারকাটা মুমতাজুল, আর এক ইয়াসিন জোলহা, শওকাত জোলহার বেটা, এই কয়েকটা তোর ফেভারিট বক্তা। আমি যে কোনো রেফারেন্স দিয়েছে যে দোয়া করা যাবে না তারপরে? তো বুঝছেন না, তোমার রেফারেন্স প্রথম শুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা দোয়া করো আমি কবুল করব, জোরে বলি সুবহানাল্লাহ। এ মুআজ্জাজ মুহতারাম, এর রেফারেন্স কোথা থেকে গেল? কোরআন থেকে। আর কোরআনের রেফারেন্স মানতে হবে কি হবে না? জোরে বলতে হবে, মানতে হবে কি হবে না? এ বেরাদার, এ হযরত আমারই বন্ধুবর একসাথে মাদ্রাসায় পড়েছিলাম, একটা কিতাব আমাদেরকে পড়ানো হয় উসুলে ফিকহে, ফান্নে উসুলে ফিকহের কিতাব, যে কিতাবের নাম উসুলুশ শাসি। এ বেরাদার, এই কিতাবের মধ্যে দুটা জিনিসের বর্ণনা আছে খুব সুন্দরভাবে, আরো আছে কিন্তু দুটি বিষয়, একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে মুকাইয়াদ। মুফতি সাহেব পেছনে বসে আছেন, মুতলাক একটা, মুকাইয়াদ। এই আয়াতে কারিমা যে রেফারেন্সটা আমি দিলাম, এই আয়াতে কারিমাটা এ বেরাদার, এটা আপনার মুকাইয়াদ নয়, এটা হচ্ছে মুতলাক আয়াত। আল্লাহ দুয়ার কথা বলেছেন নির্দিষ্টভাবে, আল্লাহ এটা বলেননি যে নামাজ পড়ো, পড়ার পরেই শুধু দোয়া করো, এটা আল্লাহ বলেননি। যেমন আল্লাহ আমার বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ বেরাদার, দরুদের কথা বলেছেন, সালামের কথা বলেছেন, এটা আল্লাহ এটা বলেননি যে শুধু মিলাদেই পড়ো কিংবা মসজিদেই পড়ো। যেখানেই থাকো না কেন, পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের ওপরে, যেখানেই থাকো না কেন তোমরা দরুদ পড়ো, জোরে বলি সুবহানাল্লাহ। তদ্রূপ আল্লাহ আমার বলেন দোয়া করো, দোয়া করো ফজরের পরে, দোয়া করো যোহরের পরে, দোয়া করো আসরের পরে, দোয়া করো মাগরিবের পরে, দোয়া করো এশার পরে, দোয়া করো সুন্নতের পরে, দোয়া করো নফলের পরে, দোয়া করো জানাজার পরে, দোয়া করো কবর কমপ্লিট করার পরে, দোয়া করো। তোমার ঈমান যদি ঠিক থাকে রব্বুল আলামিন আমি তোমার দোয়াকে রদ করব না, ও দোয়াকে আমি কবুল করব। মুসলমান, মুআজ্জাজ মুহতারাম, তো বলছে তাই? বললাম হ্যাঁ এটা আছে। এরপর থেকে দোয়া করবি কি করবি নি বল? যদি দোয়া না করিস তোদের মতো আগাছা এই মসজিদে আর দরকার নাই। কেন আজকে তুই হয়েছিস, কালকে তোর বাপকে ডাকবি, হ্যাঁ পরশু তোর ওই ভাইকে টানবি, তো এরকম ভাবে তো আস্তে আস্তে পাল্লা তোদের ভারী হয়ে যাবে। তো বুঝে আপনি এক কথা বললেন কোরআন শরীফের, কোন হাদিস শরীফের এরকম কিছু আছে? আমি কোন হাদিস পড়তে পারবি বল? বুঝে আপনি বুখারী শরীফ থেকে বলেন, মুসলিম শরীফ থেকে বলেন। তোর বাপ দেখেছে বুখারী, তো দাদু দেখেছে মুসলিম, তো তবুও শোন একটা রেফারেন্স দিয়ে দি। যদি মনে করিস যে এর বাংলাটা, তো বাংলাটাও বের করে দেখে নে। আর যদি বলিস না অরিজিনালটা দেখবো, তো চ আমার বাড়িতে, তোকে অরিজিনাল হাদিসটা তোকে দেখিয়ে দেব। শোন, এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 301 এর মধ্যে হাদিসে পাক লিপিবদ্ধ আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে কান্না করতে করতে উপস্থিত হয়েছেন দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মহানবী, নূরের নবী আমার আবু হুরায়রাকে জিজ্ঞাসা করতেছেন, এ আবু হুরায়রা কান্না কেন করতেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কাল ময়দানে মাহশারে আমি আপনার সঙ্গে জান্নাতে যাব কি যাব না?
কে জিজ্ঞাসা করছেন? আবু হুরায়রা। তো বলছে আবু হুরায়রা কোনো সন্দেহ নাই তুমি জান্নাতি, এর মধ্যে সন্দেহ নাই তুমি জান্নাতি। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ও মা, ও মাতা, ও জননী, ও গর্ভধারণী, ও জন্মদাত্রী, যে মায়ের পেটে আমি 10 মাস 10 দিন অবস্থান করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মা আমার এখনো পর্যন্ত মুশরিকা হয়ে আছে, এখনো পর্যন্ত বেদিন হয়ে আছে। আমার মা আজকে বৃক্ষের পূজা করে, আমার মা সূর্যের পূজা করে, আমার মা চন্দ্রের পূজা করে, আমার মা আজকে মোটা ভালো পাথর দেখতে পেলে তার সামনে সাজদায় পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরে আপনার সঙ্গে আমি আবু হুরায়রা আপনার দামান ধরে জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে দিবেন, কিন্তু আমার সম্মুখে দিয়ে মা যদি আমার জাহান্নামের মধ্যে যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই দৃশ্যটাকে আমি আবু হুরায়রা অনুভব করছি এবং অন্তরস্থল থেকে আজকে কান্না করতেছি। এ বেরাদার, দয়ার নবী আমার বলেন, এ আবু হুরায়রা তুমি কি চাও বলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার মাকে মুসলিমা বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার মাকে মুসলিমা বানিয়ে দেয়। এ বেরাদার, এ সাহাবা ইকরামের আকীদা, সন্দেহ ওয়াহাবদের দল, সন্দেহবান্দির দল, কাদিয়ানির দল, লামাযহাবির দল, নিচিরির দল, খিচড়ির দল, কান খুলে শুনে নে। সাহাবাদের আকীদা কি ছিল? যে নবী পাক সাহেবে লাউলাক কোন বিষয়ে যদি নবীকে দোয়া করতে বলি তো আল্লাহ নবীর দোয়াকে রদ করবেন না, আল্লাহ নবীর দোয়াকে কবুল করবেন। মুসলমান সাহাবীদের আকীদা এটা ছিল। এ বেরাদার, আজকে বর্তমান পরিস্থিতি কোন মাওলানার দোয়া এ বেরাদার কবুল হতেও পারে, নাও হতে পারে। পীরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কোন সাহাবীর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কোন গৌসের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু খোদার কসম করে বলি, নবীর দোয়া রদ হয় না। 100% নবীর দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। মুসলমান জিন্দাবাদ। তো বলছে আবু হুরায়রা এটাই চাও? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন মুসলিমা হয়ে যায় এটাই আমার মনের আকাঙ্ক্ষা, আমার এটাই মনের ইচ্ছা। আমার নবী পাক কি করলেন? হাত দুখানাকে উত্তোলন করলেন। জোরে বল সুবহানাল্লাহ। হাত দুখানাকে উত্তোলন করলেন। উত্তোলন করার পরে এ বেরাদার দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা উম্মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার দোয়া করছেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে মুসলমান বানিয়ে দাও। আবু হুরায়রার মাকে মুসলমান বানিয়ে দাও। আবু হুরায়রা নবীর দরবার থেকে ছুটতে আরম্ভ করেছেন। দৌড়তে দৌড়তে বাড়িতে এলেন। বাড়ির দরজা বন্ধ, বাইরে থেকে আওয়াজ দিলেন, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আম্মা জান, আমি আবু হুরায়রা। দরজা খুলেন। তো বলছে আবু হুরায়রা দাঁড়াও, আমি এখন গোসল করতেছি। এ বেরাদার, কিছুক্ষণ পরে আবু হুরায়রার মা দরজা খুললেন। বেটা নিজের মায়ের চেহারা দেখলো। আজকে মা নিজের বেটার চেহারাকে দেখার পরে উচ্চ আওয়াজে বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদার, এই কালেমা শোনার পরে আবু হুরায়রা বাড়ি থেকে আবার দৌড়তে আরম্ভ করেছেন নবীর দরবারে। আবার কান্না করতেছেন। বলছে আবু হুরায়রা কি ব্যাপার, আবার কেন কান্না করতেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, প্রথমে এসেছিলাম আমার চোখে দুঃখের আজকে অশ্রু ছিল, এখন আমার চোখে এটা আনন্দের জল। নবী গো, আপনার দোয়া কবুল করে আমার মাকে রব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিয়েছেন। এই জন্য কবি বলছেন, নিগাহে নবী মে ও তাসির দেখি, নিগাহে নবী মে ও তাসির দেখি, বদলতে হাজারোं की तकदीर देखी। মোহতারাম সামিনে কেরাম, তাহলে কোন ওয়াহাবির পক্ষে নবী পাকের সম্মানকে খাটো করা এটা সম্ভব সম্ভব নয়। বলুন মুসলমান, কাবা আল্লাহর ঘর, এই কাবা অপেক্ষা আমার নবীর সম্মান বেশি। জোরে বলা যাবে না? ঈমানকে একটু মজবুত রাখবেন। শুধু নামাজ রোজা হজ যাকাত ঈমান না থাকলে কবুল হবে? কবুল হবে? কোন মায়ের লাল এটা বলতে পারবে? বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না থাকবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু সারা জীবন যদি কেউ পড়ে যায় কোন বেধর্মী, তাকে মুসলমান বলা যাবে? জোরে বলুন, মুসলমান বলা যাবে না যতক্ষণ না এ বেরাদার তার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে যোগ না করবে।
ততক্ষণ মুসলমান বলা যাবে না। তাহলে কাবা আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর বিভিন্ন সময় বিভিন্ন ফেরেশতারা নির্মাণ করিয়েছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন নবীগণ নির্মাণ করিয়েছিলেন। এ বেরাদার, কাবা আল্লাহর মুআজ্জাজ ঘর, পাক ঘর, পবিত্র ঘর। এ কাবা অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উত্তম তৈরি করেছেন। মক্কা বিজয়ের পর হযরতে বেলালকে কাবার ছাদে চড়িয়ে দেওয়া হয়েছিল। এ বেলাল আযান দাও। তো হযরতে বেলাল বলে উঠেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আযান নামাজের টাইম হয়েছে আযান দিয়েছি, মুখ আমার ছিল এই কাবার দিকে। মুখ কোথায় ছিল? কাবার দিকে। নবী গো, উহুদে আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে। বদরে আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে। খন্দক থেকে আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে। মুতা থেকে আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে। মদিনা থেকে আযান দিয়েছি, মুখ আমার এই কাবার দিকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কাবা শরীফের উপরে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন, আমি কোন দিকে মুখ করে আযান দেব? তোমার নবী পাক বলেন, শোনো এ বেলাল, আজকে তুমি আমার দিকে মুখ করে আযানটা দিয়ে দাও, আমার দিকে মুখ করে আযান দিয়ে দাও। এই জন্যই তো আমার সরকারে আলা হযরত, কে আলা হযরত, মানা আরব নে তেরা ये गाना गाया अजम ने तेरा तराना, माने है तुझको सारा जमाना, हम ये सुन्नत आला हजरत। चीख पड़े चोटी के वहाबड़े, फाड़ दिए हर एक के जबड़े, खंजर हक किया खूब चलाया, हम ये सुन्नत आला हजरत। শোনেন বেরাদার, আমার আলা হযরত কি বলেন, হাজিও आओ শাহিনशाह का रौजा देखो, हाजियो आओ शाहिनशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। ব্রাদার, নবী হচ্ছেন আমার কাবারও কাবা। নামাজ তো পড়তে হবে অবশ্যই, কিন্তু নামাজকে কে এনে দিয়েছেন? জোরে বলুন। এই আগামীতে রোজা কে এনে দিয়েছেন? নবী। তো নবী সম্পর্কে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি যদি তোমার অন্তরে থাকে, ও নামাজ তোমার কবুল হবে? কবুল হবে না। একবার দরুদ শরীফ পড়ি বিরাদার, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ।